এই মাত্র আমাদের অঞ্জলি দেওয়া হলো, অঞ্জলি দিয়ে কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম, চলে এলাম বাড়ি। পাড়ার সবার সঙ্গে গল্প করতে ব্রাঞ্চ হচ্ছে। মায়ের মূর্তিগুলো এত বেশি সুন্দর। 5:30 বাজে, আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো সকাল সকাল রেডি হয়েছি, এখন প্রায় 10টা 10-15 মতো বাজে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে স্নান ধান তো হয়ে গেছে, সেই সঙ্গে মিষ্টি কুমড়োর একটা তরকারি করেছি, ছোলার ডাল করেছি, লুচি করেছি। আজ তো অষ্টমী, সেই সঙ্গে নিরামিষ, ভাত চলবে না, তো এগুলো করে নিয়েছি। আর এখন দেখো অষ্টমী পুজো দেবো বলে একটা শাড়ি পরে নিয়েছি। এই শাড়িটা দেখো একদম পুজো পুজো দেখতে, তো এই শাড়িটা পরেছি, হালকা একটু সেজেছি। এখন যাবো অঞ্জলি দিতে, পাড়ার মণ্ডপে যাব। তোমরা হয়তো মন্ত্র শুনতে পাচ্ছ কিনা জানি না, তো ওদিকে অঞ্জলি শুরু হয়ে গেছে, আমাদের একটু দেরি হয়েছে। দেরি বলতে ঘরের পাশে তো পরপর হতে থাকবে, তো যাব। তো এই হলো আমার অষ্টমীর সকালের সাজ। এই শাড়িটা অনেক আগে কিনেছিলাম, তোমাদের হয়তো দেখিয়েছিলাম, তো আজকে পরেছি। এই যে, আর এই ব্লাউজ কাটিয়েছি, এই দেখো। তো চলো, রেডি হয়ে গেছি, এবার বেরোই। আমি যাব, আর আমার সঙ্গে দুইজন সবসময় যারা থাকে আমার মেয়েরা। চলো যাই, চলো বেরিয়ে পড়েছি। আশা পুজো আসছে করে করে সারাটা বছর আমরা দিন গুনতে থাকি। ফাইনালি দেখো পুজো চলে এসেছে, আর আজ অষ্টমী পুজোর দিনও চলে এলো। পাড়ার মণ্ডপে প্রত্যেকবারই আমরা অঞ্জলি দিই, এবারও চলে এসেছি। মেয়েরা দুজনই দেখো একই রকম ড্রেস পরেছে, শুধু কালারটা আলাদা। শপিং যখন করেছিলাম সবই তো তোমাদের দেখিয়েছিলাম, আমার মনে হয় তোমাদেরও মনে আছে। আর আমি কীরকম সেজেছিলাম সেটাও তোমরা দেখে নিয়েছো। এবারে দেখো পাড়ায় চলে এসেছি, আর এখানে প্রত্যেকেই নতুন নতুন শাড়ি পরে সাজগোজ করে চলে এসেছি। বাড়ির থেকেই সেই মন্ত্রের আওয়াজ কানে ভেসে ভেসে আসছিল। এর আগেও বেশ কয়েক রাউন্ড অঞ্জলি হয়ে গেছে, আর যতক্ষণ মানুষজন থাকবে ততক্ষণ কিন্তু পরপর এরকম অঞ্জলি হতেই থাকবে। অঞ্জলিটা শুরু হয়ে গেছে তো বেশ অনেকক্ষণ, কয়েক রাউন্ড অঞ্জলি হয়ে গেছে তোমাদের তো বললাম। আর তারপরে আমরা এসেছি। চলো অঞ্জলিটা দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আমারই পুরনো দিনের বেশ কিছু স্মৃতির কথা। হলো আমাদের এবছরের মতো অঞ্জলি দেওয়া আর চরণামৃত নেওয়া। এখানেই দাঁড়িয়ে আছি, ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। জানো তো, আমার বিয়ের পরপর প্রথম কয়েকটা পুজো একদমই যেন ভালো লাগতো না। শ্বশুরবাড়ির ওখানে সেরকম বড় কোনো পুজোও হতো না, আর পাশাপাশিও সেরকম কোনো পুজো হতো না। আর মনটা পড়ে থাকতো সেই বাপের বাড়িতে। একদম ছোট্টবেলা থেকে বাপের বাড়ির পাশেই পুজো হতো, আর সেইখানে প্রতিমাকে অঞ্জলি দিতাম, সেখানেই যেন মনটা টানতো। আর করতামও তাই, জানো তো, বিয়ের পরপর কয়েকটা বছর বাপের বাড়িতেই পুজো কাটাতাম। আর পরবর্তীতে শাশুড়ি মা নেই, তারপরে নিজের একটা বাড়ি হলো, নিজের একটা পাড়া হলো। এখন যেন সময়ের সঙ্গে সঙ্গে সবই আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, নিজের এলাকাতেই থাকি। এই মাত্র আমাদের অঞ্জলি দেওয়া হলো, অঞ্জলি দিয়ে কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম, চরণামৃত নিলাম ঠাকুরের, নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর তোমরা তো জানোই আজকে সারাটা দিন অষ্টমী, মানে ভাত অনেকেই মানে খায় না আর কি, ভাত চলে না আমাদের। তো আমি সকালবেলায় কিন্তু আজকে ঠাকুরের অঞ্জলি দিতে আসার আগে তোমাদের তো বাড়ি থেকেই বললাম সবই করে এসেছি। তো এখন গিয়ে সেভাবে আর কোনো কাজ নেই, মেয়েদের জন্য শুধু একটু ভাত করব। আর আমি ছোলার ডাল করেছি, কুমড়োর তরকারি করেছি, দেখি ওরা আর কি দিয়ে খায় সেটাও করব। তো আমরা তো পুজোর দিনটা এমন করি, তোমরা কেমন করো না করো, যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্টে জানিও। ওই যে আমার আর দুই কন্যা দেখো একই রকম ড্রেস পরেছে, আর আমার শাড়িটা তো তোমরা দেখেছোই। দেখো এখন বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি নেমে গেল। হ্যাঁ, অষ্টমীর থেকে হওয়ার কথা ছিল, দেখা যাক বিকেল বেলায় বলে হবে। আর গল্প নেই, চলে এলাম বাড়ি, পাড়ার সবার সঙ্গে গল্প করতে বসে। দেখো আমাদের বাড়ির একদম পাশেই পুজো হয়, 2 মিনিট, একদম 2 মিনিটও না, 2 মিনিটও বলা যায় না, 1.5 মিনিট। চলো দেখো
বাড়িতে এলাম, এসে চেঞ্জ করে নিলাম, কিন্তু এখনো ফ্রেশ হয়নি। কোনো রকমের পা দুটো ধুয়ে এই যে মেয়েদের খাবার দেবো বলে সব রেডি করে নিলাম। আর এমনি তো সবই ঠিক আছে, একটা দুঃখের বিষয় কি লুচিগুলো আমি যাওয়ার সময় ভেজে ধুয়ে গেছিলাম। তো এই দেখো লুচিগুলো ফোলা ফোলা লুচি সব এরকম নরম হয়ে গেছে, নেতিয়ে গেছে। তো কিছু করার নেই, যেহেতু একা হাতে সবটাই, বাড়িতে আর সেরকম কেউ নেই, তো আমি একাই করবো বলে সব করে ধুয়ে গেছি। তো এইদিকে দুটো করে বাটি নিয়ে নিয়েছি আর প্লেট, মেয়েদের খেতে দিয়ে দেবো। মিষ্টি কুমড়ো আলু দিয়ে আর নারকেল দিয়ে একটা তরকারি করেছি, দেখো একটু পাতলা করেছি যাতে মেয়েরা দুপুরে ভাত খেলে খেতে পারে। আর এছাড়াও রয়েছে এখানে দেখো ছোলার ডাল, এই দেখো দানা দানা রয়েছে পুরো। আর সেই সঙ্গে তো থাকছেই লুচি। চলো মেয়েদের খেতে দিয়ে দিই, আর সেই সঙ্গে নিজেও টিফিনটা করবো। তো ভিডিও তো প্রত্যেকদিন দিতে পারছি না তোমাদের, এর আগেও ভিডিওতে মনে হয় 2-1বার বলেছি হয়তো। তার কারণ এখন তো শুনতেই পাচ্ছ একদম পাশেই পুজো, সেই গ্যাঞ্জাম আছে। আর এছাড়াও ভয়েস ওভারও করতে পারছি না, ভয়েস দিয়েও ভিডিও করতে পারছি না। আর যেহেতু অষ্টমী পুজোর পরে সন্ধি পুজো হচ্ছে, তো সেই জন্য মন্ত্র পাঠের আওয়াজটা পাচ্ছ। এছাড়া কিন্তু গান বাজতে থাকে সারাক্ষণ পুজোর সময়, যেটা হয়। তো এই ভিডিওগুলো পর সবই আসবে, হয়তো পুজোর পরে সবই আসবে। তো দেখতে দেখো, আশা করছি ভালো লাগবে। প্লেট সাজানো কমপ্লিট। এইবার দুপুরবেলায় এখন খাওয়া দাওয়া হবে। এখন ধরো ওই 12টা 10 মতো বাজে। তো আমাদের ব্রাঞ্চ হচ্ছে, ব্রেকফাস্ট আর লাঞ্চ একসঙ্গে হচ্ছে আজকে দুপুরের এই খাওয়া। বাবাই নাও, এসো নিচে চলে এসো। আমরা তো এসে চেঞ্জ করে নিয়েছি, আমার সোনা মা এখনো এসে চেঞ্জ করেনি। তো চলো আমাদের সকালবেলার খাওয়া দুপুরের বেলার খাওয়াটা কমপ্লিট করি। সন্ধ্যার পরপর দেখো সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আজ যেহেতু অষ্টমীর দিন, তাই ভাবলাম একটু ট্রেডিশনাল লুকই করি। তো একটা রানি কালারের ব্লাউজের সঙ্গে একটা গ্রিন কালারের শাড়ি পরে একটু সেজে দুজন মিলে বেরিয়ে পড়লাম। আজ একটুখানি অন্যরকম প্ল্যানিংও রয়েছে আমাদের। তো মেয়েদের বললাম তোরা রেডি হ, আর এই ফাঁকে আমরা দুজন মিলে চলে এলাম তাহেরপুরে। তাহেরপুরের ভেতরটা আমাদের খুব ভালো একটা চেনা নয়, জানো তো। এর আগে একবার ঠাকুর দেখতে এসেছিলাম, তখন আমার দিদিরা ছিল। তো আজ দিদিরা আগেই তাহেরপুরে চলে এসেছে, তাই আমরা দুজন চলে এলাম আমাদের বাইকে করে। আসার পরে সবার প্রথমে এই মণ্ডপটিতে এলাম, সবার কাছে যদিও জিজ্ঞাসা করেই এসেছি। তো এখানে আসার পরে প্রচণ্ড পরিমাণ লাইটিংয়ের জন্য ওই মণ্ডপটা বেশ আকর্ষণীয় লাগছিল। ভেবেছিলাম ভেতর দিকটায় যাব, ঠাকুরের দর্শন করব, কিন্তু কি পরিমাণ লাইন তোমরা দেখতেই পাচ্ছ। সেই শেষ মাথা অবধি লাইন দেখে আর এখানে সময় নষ্ট না করে আর একটা মণ্ডপে চলে এলাম। আর এইখানটায় একটাই মাঠের মধ্যে দেখো দুদিকে দুটো মণ্ডপ রয়েছে। সামনে এটা রয়েছে দীঘার জগন্নাথ মন্দির, আর এই পাশে রয়েছে স্বামীনারায়ণের মন্দির। তো এখানে আসার পরে বেশ ভালো লাগছিল। অনেক বড় একটা মাঠে দুটি পুজোকে কেন্দ্র করে বড় একটা মেলাও বসেছিল। প্রথমেই আমরা চলে এলাম যেটা স্বামীনারায়ণের মন্দির করা হয়েছে। তো ভেতরে আসার পরে প্রতিমাটি দেখো কি সুন্দর। আর এই পাশে ছোট্ট যে প্রতিমাটি রয়েছে, এটাই কিন্তু পুজো করা হয়েছে। তো এইখানটায় বেশ অনেক রকম জিনিসপত্র ছিল যেগুলো দিয়ে মায়ের পুজো করা হয়। সামনেটিতে গিয়ে আমি একটুখানি দাঁড়ালাম, দেখলাম। তারপরে ওই মণ্ডপ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। আর এইখানে যে জগন্নাথ মন্দিরটি হয়েছে, একদমই পুরো দীঘার যে জগন্নাথ মন্দির পুরো ওরকমই দেখতে হয়েছে। একদম ছোট্ট ছোট্ট করে নিখুঁত কাজগুলো সম্পন্ন করা হয়েছিল। আর এখনকার প্রত্যেকটা পুজোয় তোমরা তো জানো, বড় বড় মণ্ডপগুলোকে কেন্দ্র করে এরকম বাঁশের ব্যারিকেড মতো করা হয়, যার ভেতর দিয়ে মানুষ লাইন করে যায়। তো এখানে আসার পরে আমাদের খুব একটা অসুবিধা হয়নি, তার কারণ এখানে লাইনগুলো আটকাচ্ছিল না। পরপর সবাইকে ছেড়ে দেওয়া হচ্ছিল, আর রানিং অবস্থায় মানুষ ঠাকুর দেখছিল। এখানে ঢোকার পরে সবার প্রথমে যেটা দেখলাম সেটা হলো দীঘার মন্দিরের মতোই ঠাকুর যেরকম পরপর দেওয়া আছে সেরকমই দেওয়া ছিল। নারায়ণ ঠাকুরের মূর্তিটা দর্শন করে প্রণাম করে সামনের দিকে এগিয়ে এলাম। আর এখানে আমি তোমাদের দাদাকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে। তো তোমাদের দাদা বলল বেশ ভালো লাগছে, একদম দীঘার মন্দিরের মতোই নিখুঁত করা হয়েছে। তারপরে সামনের দিকে এগিয়ে আসতেই দেখো জগন্নাথ দেবের মূর্তি। যেহেতু এবারের এই ক্লাবের পুজোর থিমের যে প্যান্ডেলটা সেটা ছিল জগন্নাথ মন্দির, সেহেতু জগন্নাথ দেবকেও রাখা হয়েছিল। ওখান থেকে জগন্নাথ দেবকে প্রণাম সেরে চলে এলাম আর কি ভেতর দিকে। আর আসার পরে দেখো মায়ের মূর্তিটি সামনেই রয়েছে। অসাধারণ সুন্দর কারুকার্য ছিল, আর মায়ের মূর্তিটিও ছিল অসাধারণ। একটু জুমিং করে তোমাদের দেখিয়ে দিলাম। মূর্তিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। মাকে প্রণাম করে তারপরে বেরিয়ে এলাম বাইরের দিকে।
আজ রয়েছে আমাদের একটু তাড়া, বাড়ি গিয়ে আবার মেয়েদের নিয়ে যাব ঠাকুর দেখতে বনগাঁয়ে। সেরকমই প্ল্যানিং করা হয়েছিল। তো যেহেতু আজ অষ্টমীর দিন, আমি সেরকম বাইরের কিছু খাবো না, তাই তোমাদের দাদার খিদে লাগা সত্ত্বেও অন্য কিছু না খেয়ে একটু মকটেল নিয়ে নিল। আর আমার যেহেতু ঠান্ডা লাগা রয়েছে, তাই আমি মকটেলটিও আজ খেয়েছিলাম না। তোমাদের দাদা ওখান থেকে একা একা এটা খেলো। তারপরে দুজন মিলে এখন বাড়ি ফিরবো, সেরকমই ওখানে দাঁড়িয়ে কথাবার্তা বললাম। তাহেরপুরে আজ আমরা খুব বেশি ঠাকুর দেখিনি, 2-3টে ঠাকুর দেখার পরে আমরা এখন ফিরছি বাড়ির দিকে। মেয়েদের নিয়ে রাতে তো বনগাঁয় যাওয়ার কথা ছিল, সেই রকমই মেয়েদের নিয়ে তারপরে বাপের বাড়ি গিয়ে মাকে নিয়ে চলে এসেছি দেখো আমরা বনগাঁতে। আর এখানে আসার পরে খুব সুন্দর একটা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে রইলাম। আর ভেতরের মূর্তিটি যেহেতু দেখা যাচ্ছিল, তাই ভেতরে আর প্রবেশ করিনি। এরপরে চলে এসেছি দেখো বনগাঁড়ি বাস স্ট্যান্ড, সম্ভবত এই জায়গাটা। এখানে রয়েছে আর একটা পুজো। এখানে আসার পরে দেখছি সাইডেই চলছে ফাংশন, বাউল গান চলছিল, মানুষজন অনেক আনন্দের সহিত দেখছিল। তো আমরাও ওদিকে সমস্ত কিছু পাশ কাটিয়ে চলে এলাম এই মণ্ডপের ভেতরটিতে। ওপরের কারুকার্যগুলো আমার বেশ ভালো লাগছিল, আর সেই সঙ্গে মায়ের মূর্তিটিও। আর আমার মাকে আমরা আজ আসার সময় নিয়ে এসেছিলাম, সেটা তো তোমাদের বলেছিলাম। আসলে আমার বাপের বাড়ির ওখানে পুজো সংখ্যায় অনেকগুলো হয়, কিন্তু ছোট ছোট পুজো হয়। বনগাঁয় আসার পরে বেশ বড় বড় পুজো ছিল, আর মূর্তিগুলো ছিল অসাধারণ সুন্দর দেখতে। আর যেটা দেখে আমার মায়ের ভীষণ ভালো লাগছিল, আর মায়ের খুশি দেখে আমারও কিন্তু ভীষণই ভালো লাগছিল আজ মাকে এখানে আনতে পেরে। দেখো ভেতরে তো আমরা চলে এলাম, আর মায়ের মূর্তিগুলো এত বেশি সুন্দর, প্রত্যেকটা মায়ের মূর্তি চেষ্টা করছি ভিডিও করতে। চলো তোমাদের দেখাই। চলো এটাও দেখা হয়ে গেল। তোমাদের দাদা বাইরে বসে আছে, এবার আমরাও বেরোই। চল ওই পাশ দিয়ে বেরোবে। দেখো আমাদের ঠাকুর দেখতে দেখতে পুরো ভোরের আলো ফুটে গেছে। এই দেখো আকাশ পুরো পরিষ্কার, একদম ভোরবেলা হয়ে গেছে, এখন আমরা ঠাকুর দেখছি। প্রায় ভোর হতে চললো। তোমাদের তো বললাম বনগাঁয় কিন্তু আমরা প্রত্যেক বছরই একবার হলেও ঠাকুর দেখতে আসি। তো যারা যারা বনগাঁয় ঠাকুর দেখো বা যারা দেখোনি কোনো দিন, বনগাঁয় আসার চিন্তাধারা করছো, তাদের উদ্দেশ্যে বলি, আমরা প্রত্যেকবারই বনগাঁয় যখন ঠাকুর দেখতে আসি এরকম রাত 1:30-2টোর পরে। তার কারণ হলো বনগাঁয় প্রচুর পরিমাণ ভিড় হয়, আর অনেকগুলো পুজোও হয়। আর প্রত্যেক বছরে কিন্তু ভিড়ের কারণে গাড়িগুলো আটকে দেওয়া হয়। তোমরা যারা মনে করছো যে গাড়ি নিয়ে ঠাকুর দেখবে, বাচ্চা নিয়ে আসবে, তারা কিন্তু ভুলেও ওরকমভাবে এসো না। সবাই একটু রাত করে আসবে, ভোরের দিকে কিন্তু ঠাকুর দেখলে খুব শান্তিভাবে ঠাকুরও দেখতে পারবে, আর তোমরা গাড়ি নিয়ে প্রত্যেকটা মণ্ডপের সামনে দাঁড় করিয়ে ঠাকুর দেখতে পারবে। তো আমরাও কিন্তু প্রত্যেকবারের মতো তেমনটাই করেছি। আর এখন অনেকটাই ভোর ভোর, বাইরের দিকটা তোমরা দেখতেই পেলে, এই যে আলো বেরিয়ে গেছে। এবারে চলো, অনেক কথা তো তোমাদের বললাম ঠাকুর দেখার বিষয়ে। যেই মণ্ডপে চলে এসেছি তার থিমটা চলো তোমাদের বলি। আদিম যুগের কিছু ব্যবহার যেরকম ছিল সেরকম কিছু নিয়েই আর কি পুজোর থিমটা ছিল। তো ঢোকার পরে সামনেই তোমরা দেখতে পাচ্ছ একটা হরিণকে পোড়ানো হচ্ছে। আদিম মানুষরা যেইভাবে খাওয়া দাওয়া করতো, নিজেদের খাবার তৈরি করতো, সেটাই আর কি। তো ভেতরে ঢোকার পরে দেখছো চারিদিকটাই পুরো একদম জঙ্গলের আকৃতি নেওয়া হয়েছে। গাছের উপরে হনুমান ঝুলছে, সেই সঙ্গে ছিল প্রচুর সাপের ব্যবহার। আর্টিফিশিয়াল সাপ যেগুলো হয় সেগুলো কিন্তু এই ঝোপঝাড়ের মধ্যে প্রচুর ছিল। আর এত পরিমাণ আলো ছিল যার জন্য সেগুলো ক্যামেরায় খুব ভালোভাবে ধরা পড়ছিল না। এই যে লাল সাপ, এটা ওই যে ওইখানে একটা রয়েছে অনেক। দেখো আমরা ঠাকুর দেখে এখন ফিরছি। এখন 6টা বেজেছে। 6টা বেজেছে না, 6টা বাজে। এখন কটা বাজে? 5:30 বাজে। আমাদের ঠাকুর দেখা কমপ্লিট বনগাঁয়। এখন আমরা বাড়ি ফিরছি। আর আজ তো নবমী পড়ে গেছে, সবাইকে শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা রইল। চলো এখন সামনের লাইটগুলোও অফ করা হবে, বাড়ির দিকে ফিরছি। চলো যাই। এই দেখো বাইরের দিকে লাইটিংগুলো সব এখনো জ্বলছে, আর ভোরের আলোর সঙ্গে সঙ্গে বেশ চারিদিকটা মানুষজন। এই জাস্ট তোমাদের বললাম যে আমরা বাড়ি ফিরছি, কিন্তু আর একটা মণ্ডপ এখনো রয়েছে, সেই মণ্ডপটা এখন দেখবো। চলে এসেছি। দেখার পরে এইটা দেখার পরে তারপর আমরা বাড়ি ফিরবো। এখন সকাল হয়ে গেছে তো চারিদিকে অনেক গাড়ি রাখার জায়গার অনেকটা প্রবলেম হচ্ছে।
আমি এটার জন্যই ওয়েট করছি। এইখানটায় রাখা যেত না? ওইটা তো হসপিটাল মোড়, আর একটু এগিয়ে রাখো। আমি এটার জন্যই ওয়েট করছি। ওই মণ্ডপটা আমাদের ওই পাশে। তোমরা তো শুনতেই পেলে, আমি এদিকে কথা বলছিলাম আর মেয়ে ওইদিকে পেছন থেকে বলছে আমি আর নামবো না, আমি আর যাব না। তো যাই হোক, সারা রাত ঠাকুর দেখার পরে ওদের একটু শরীরে ক্লান্তি তো হয়েছেই। তো মেয়েরা বলছিল নামবো না, কিন্তু আমরা যখন এসেছি ওরাও আমাদের সঙ্গে চলে এসেছিল। তো দেখো সামনে যে মন্দিরটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি কোন মন্দির আমার অতটা জানা নেই, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। তো এটাই ছিল আজকে রাতের বলতে ভোরের শেষ মণ্ডপ দেখা। তো ভেতরে আসলাম, এখনও প্রচুর মানুষ ঠাকুর দেখছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ছিল আজকের মায়ের মূর্তি। তো মায়ের মূর্তিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। চলো তাহলে এই মায়ের মূর্তির সঙ্গে শেষ করলাম আজকের ভিডিওটা এখানে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।